বিএনপি ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনতা জনাব আরিফুল হক চৌধুরীর সমর্থনে ধানের শীষের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার অধ্যক্ষতা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান আকর্ষণ জনতা জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুব দল, ছাত্র দল ও আমার সম্মুখ সারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব সমাজ, আলিম সমাজ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন এই বাংলাদেশ ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বিগত 5 আগস্টে এইভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন এই আওয়ামী সরকার বিগত দিনে আমাদের বিএনপির উপর যেভাবে স্টিম রুলার চালিয়েছিল, মিথ্যা মামলা থেকে শুরু করে প্রত্যেকের ঘরে বাড়িতে হারা দিয়েছিল। কিন্তু আজ আমরা এই বৃহত্তর রস্তমপুর ইউনিয়নের প্রায় প্রতিটি সেন্টারে বিএনপি মানুষের উপর মামলা দেওয়া হয়েছিল। আমি মাননীয় প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি নির্বাচিত হন, দীর্ঘ 35 বছর এই গোয়াইনঘাটের মাটিতে কোনো উন্নয়ন হয়নি। আমাদের এই গোয়াইনঘাটের মাটিতে খনিজ সম্পদে ভরপুর, আমাদের সেই বিস্তারকান্তি কোয়ারি এবং আমাদের তেল গ্যাসের সাম্রাজ্য হিসেবে পরিচিত। আমাদের গোয়াইনঘাটের প্রত্যেকটি ঘরে ঘরে যেন গ্যাস দেওয়া হয়, আমাদের গোয়াইনঘাটের মানুষ যেন সেটা মডেল গোয়াইনঘাট হিসেবে রূপান্তরিত হয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ এই রস্তমপুরের প্রত্যেকটি সেন্টারে ওই এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।